এক বেড়া আপনার এই চোর ধরছে, চোর ধইরা একলা থানার যাইব, বিচার দিব। তখন চোরের টানলে হাতে গেলে ঘুড়ি ধরে থায়। ছাগলও দেখছেন না ঘুড়ি কেমনি ধরে, কলাটা ছিঁড়ে যাইব গা, এরপরও মালিকের লগে লগে আটত না। এখন মালিকে চিন্তা করছে তারে ধুয়ে যাই কেমনে, ধুয়ে গেলে নাতে ফলাই যাইব গা। পরে ব্যাগটার হাতে দেখে যে কিছু দড়ি আছে, রশ্মি আছে, রশ্মি দিয়া তার দুইটা ফাও মজবুত করে বাঁধছে, বাইন্দা গাছতলায় থুইয়া এখন গেছে থানা। গিয়ে সার একজন চোর ধইরা গাছের তলে থুয়ে দিয়েছি, আপনি পুলিশ পাড়া তারে ধইরা ইন্না বিচারটা করেন। ওসি হিসেব জিগায় চোর কয়জন, একজন। হেরে ফাহারা দেয় কি? ফাহারা দেওয়া লাগতো না, তাইলে কয়েকটা দৌড় দিব, দৌড় দিতে তো না, দুইটা ফাও বান্ধে থুয়েছি। ওসি হিসেব জিগা আটবান চিনি, আটবান মুখিতে দৌড় দিব, ফাও দিয়ে ফাও তো বান্ধা। ওসি কয় দৌড় মিয়া, হাত খোলা থাকলে হাত দিয়ে কুটুর কুটুর করে ফায়ার মান ছুটে তারবো। এইটা কইছে আর কয় সার হাতটা খোলা থাকলে যে ফায়ার মান ছুটে যেমন যায়, এটা যখন আমার মাথা ডুহে নাই তার মাথা তো ঢুকতো না। কিল্লিগা কয় আমিও ফাড়ান তেও ফাড়ান, আমগো বংশ আপনি চিন্তা করেন না চলে। ও মৌসি কয় না এরকম ব্যাকল মানে দুর্নীতি আসেনি, কয় ওই ব্যাকল হইতে আমি ফাড়ান তেও ফাড়ান, আমার মাথার যখন ডুহে নেই তার মাথা তো ঢুকতো না। ওসি 60 পর্যন্ত পুলিশ লয়ে গেছে, গিয়ে দেখতে গাছের গোড়ায় বই বই আইন দেয়, এমন চাই এমন চাই। ওসি দুধটা বাড়ি দেখো, এ বল তুই থানাটা দেখি মামুর বাড়ি মনে করছ, অনেক না তোর ফিটের চোল কাটি সব উঠে এলিব, তুই ফলাই যেতে এলি না। ক সার কেমনি ফলাম, আমার না ফাও বান্ধা, ক আখরি না খোলা আসিল, কই না নিলা, সেই দিকে তো আমি খেয়ালই করি নাই। এখন এই বেড়া সার বলছি না, তেও ফাটান আমিও ফাটান, আমার মাথার জন ডুয়ে নাই তার মাথা তো ডুবতো না। বাদশারে পাইছে ভূতে, মানুষের লগে সম্পর্ক থুইয়া হাতির লগে সম্পর্ক করছে। মোমেনের সাথে সম্পর্ক বাদ দিয়া, ইমানদারদের সাথে সম্পর্ক বাদ দিয়া নাস্তিক মোরতাদ বেঈমানের সাথে সম্পর্ক করলে ক্ষতি ছাড়া লাভ হবে না। জোরে বলেন ঠিক কিনা? হাতিরে পাহারার দায়িত্ব দিছে, হাতি বাদশারে পাহারা দেয়। মাছি একবারে ছোট, হাতির তুলনায় কিছুই না। মাছি এরাদা করছে আমি বাদশার উপরে হামলা করবো, দেখি হাতি কীভাবে ঠেকায়। বাদশায় ঘুমায়, হাতি পাহারা দেয়। মাছি নাকের আগায় বসছে, হাতি সোত্রা দিয়া ধাওয়া করছে, মাছি ফলাই গেছে। হাতি মনে মনে ভাবছে এমন ধরাইছে মুন্সি, জীবনে বোধহয় আর আসতো না। কাফের মোশরিকেরা বারবার চেষ্টা করে মুসলমানদের উপরে ব্যঙ্গ করে, নবীরে গালি দেয়, নবীর ব্যঙ্গ চিত্র করে সরকারি ভবনে টাঙ্গায়। মনে করছে মুসলমান নবীর প্রেমিক সব মারা গেছে। নবীর প্রেমিক কেউই মারা যায় নাই, আল্লাহর রহমত দিন দিন বার্তা আছে। ফেসবুকে বলো, ওই দূরে দূরে থাইকা বলো কা, সাহস থাকলে বিজদা বাজারের চৌরাস্তা দাঁড়াইয়া নবীর একটা গালি দিয়ে দেহ, তোমার তেজ কদ্দুর আছে, বড় মানুষ লাগতো না। এই নুরানি মক্তবের ভোলাভান কেজি স্কুলের ছোটো ছোটো বাচ্চারা তোমার ফিটের সামরা উড়াইয়া একেবারে জেতা অবস্থায় মারি দিয়া দাফন করে থুইয়া দিবে, জিগানের লেগেও কেউ আসবো না। জোরে বলেন মাসি মাসি। হাতি মনে করছে সোত্রা দিয়া দাওয়া দিছি, ফলা হয়ে গেছে, জীবন আর আইতো না। এরকম কত স্বপ্ন কতজনে দেখছে, মুসলমান থাকতো না, উমুক থাকতো না, হুজুর থাকতো না, এই থাকতো না, এই থাকতো না, সব থাকবো। আল্লাহওয়ালারা থাকবো, নবীর প্রেমিকেরা থাকবো, কোরআনের প্রেমিকেরা থাকবো। যারা গুরু গুরু করে ডাইনে বামে, এইগুলার নাম নিশানাও থাকবে না। জোরে বলে ঠিক দাওয়া দিছে গেছেরা, চলে যাওয়ার নাম দুর্বলতা না, অনেক সময় পিছনে শরীরের শক্তি যোগায়। কথা কম ঠিক নেই। দ্বিতীয়বার আইছে, দাওয়া দিছে, চলে গেছে। হাতি মনে করছে আর বোধহয় আসতো না। এবার হাতির শরীরে রাগ উঠে গেছে, সোত্রার ধাওয়ায় ডরায় না, তারে ফিরা করতে হইব। একের অন্তত 70 মণ ওজনের একটা পাথর, এটারে হাতি সোত্রা দিয়া ফেঁসাইয়া থুইছে। কারে মারণের লিগা? কারে? এই ইহুদি নাসারারা এটেম বোম বানাইছে, জঙ্গি বিমান বানাইছে, এই অস্ত্র সেই অস্ত্র এটি বানাইছে আমগরে মারণের লিগা। আমগো কপাল যদি ভালো হয়, আল্লাহর সাথে সম্পর্ক যদি ঠিক হয়, তাকে অস্ত্র দিয়ে তারা মরবো, আমগো একটা ফসম বাঁকা হইতো না। আরো যদি বলেন সুবহানাল্লাহ। 70 মণ ওজনের পাথরটা ভেসে রেডি করছে, মাছি মারতো, মারিস মারিস মাছি।
মাছি যখন চেহারাটার মধ্যে বসছে এই 70 মন ওজনের পাথরটা মাছিরে টার্গেট করে মাছি ফুরুত করে মাছি উড়ে গেছে। পাথরের আঘাতে বাসার চেহারা কলজা গুর্দা সব মরিচের গুঁড়ো হয়ে গেছে। কথা জোরে বলেন ঠিক কিনা? তাইলে আল্লাহ তাআলার কথাই নেই, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এরা তো যুগ যুগ ধইরা কোরআন হাদিসের নূর ফু দিয়া নিভায়ে ফেলার চেষ্টা করতেছে। যারাই ফু দিতে আসবে তাদের দাড়ি পড়বে, চেহারা পড়বে, নাক পড়বে, কান পড়বে, সব পড়বে, কিন্তু আল্লাহর প্রজ্বলিত আগুন ফু দিয়ে নিবানো যাবে না। সূর্যের আগুন ফু দিয়ে যেমন নিবানো যায় না, কোরআন হাদিসের আলো, আল্লাহওয়ালাদের আলো, ইমাম ইসলামের আলো নাস্তিক মুরতাদদের ফুয়ে নির্বাপিত হবে না, বরং পাওয়ার আরো বাড়বে, আরো বাড়বে। জোরে বলেন ঠিক কিনা? এক একটা মুসলমান বারুদের ডগে না লাগে, বারুদ মেসের কাঠির মধ্যে বারুদ থাকেনি। কথা কন না কা? পকেটে লিয়ে ঘুরেন, অসুবিধা নাই। জেবের মধ্যে ধুয়ে দেন মাছকে মাছ, আপনার পকেটে কোনো সমস্যা নাই। মুসলমান যেই সমাজে, হিন্দু এই সমাজে থাকবো, কোনো ঝামেলা নাই। হাটহাজারি মাদ্রাসার পাশে হিন্দুকে মন্দির, আজকে যোগ যোগ মাদ্রাসার পাশে দাঁড়ায় রয়েছে। একটা হিন্দু কোনো ছাত্র ওস্তাদের দ্বারা কষ্ট পায় না, বরং কোনো সমস্যা হইলে মাদ্রাসার ছাত্ররা মন্দির ভাড়া দেয়। আমরা তো হইলাম এই জাতি, আমরা অন্য অন্য ধর্মের লোকদের সাথে ভালো ব্যবহার করি, কারণ ইসলামের ধর্মের নিয়ম হলো এই, বিধর্মী যারা, সংখ্যালঘু যারা, তাদের জানমাল হেফাজত করা, আমাদের ছেলেমেয়ের সন্তানদের হেফাজত করা যেরকম জরুরি, এরকম অন্য ধর্মের সংখ্যালঘু যারা, এদের জানমাল হেফাজত করাও আমাদের উপরে জরুরি। কথা জোরে বলেন ঠিক নেই? এরকম লক্ষ্য ইতিহাস আছে। বুখারী শরীফের মধ্যে বাব আছে, বাবুল হাদিয়া মিনাল নবী সাল্লাল্লাহু সাল্লাম ইলাল মুশরিকিনা। আল্লাহর নবী হয়ে মুশরিকদের বাড়িতে হাদিয়া পাঠাইছে। আমাদের নবী রহমতের নবী, বরকতের নবী। জোরে বলেন ঠিক নেই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে রওনা দিছে। পথের মধ্যে গিয়া দেখেন এক বুড়া, বালা করে চাইছে বুড়ারে, চাইতে ও মা, খেতে মুসলমান না, কোনো বিশ্বাবও না, কোনো হুজুরও না। লাইরে জেরে দেখে এটা আস্তে একটা ইহুদি। হ্যাঁ, নতুন ইহুদি না, পুরা ইহুদি ধর্ম পালন করতে করতে একটা ফাইকা নারিকেলের ডগ ঝুনো হয়ে গেছে। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, চাচা শরীরের মধ্যে গোস্ত নাই, শক্তি নাই, একলা একলা কই যাবেন তো বাড়ির জন্য? তা আপনারা সাহায্য করুন না, ধরুন না। কেউ নাই, কেউ নাই। আরে মসজিদে যাওয়াও দরকার, আমনের উপকার করাও দরকার। মসজিদে যাওয়াও দরকার, আমনের উপকার করাও, জোরে বলেন, উপকার করাও। মুসলমান যারা, তাদের কাছে বুড়া মানুষের দাম আছে। বুড়া মানুষটা যদি অন্য ধর্মেরও হয়, মুরব্বী, চুলদারি ফাঁকা, তো মুসলমানের দায়িত্ব আছে তার ইজ্জত করা। কথা কম ঠিক নেই? কিন্তু আমগো দেশের হালাত ফাল্লে গেছে। মানুষ বুড়ো হইলে লাগে হচ্ছে যায়। অনেক বুড়া মানুষে আমাদের ধরে, হুজুর আমগো ব্যাপারে একটু বয়ান করে। কী আমগো কি ঘরের মধ্যে যদি থাকি, খোলা ভাইনে কয়, দাদা বুড়া মেশের ঘর কি দোহানো গিয়ে বয়ে থাকে। তো দোহানের মধ্যে যদি একটু বই, আরেক গুরুকে ধরে, এই দাদা বুড়া মেশের দোহানো কি, মসজিদে গিয়ে আল্লাহ বিল্লা করে, কেন আম করে ঢেললাম মসজিদ দেয়। হেরা জামানের নাম শব্দ নাই। বুড়া লুয়ে টানাটানি, ধাক্কাধাক্কি, এই খাসলতে লোক জোরে কর আছে না নাই? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, চাচা আপনারে দইরা বাড়িতে নেওয়ার কেউ নাই? কজে না, নামাজও যাওয়ার দরকার, বুড়া মেশের ইজ্জত করারও দরকার। আমরা যদি এরকম একটা আমাদের বিরোধী দলের লোক পাইতাম যে বেড়া আমগো বিরুদ্ধে, তাহলে আমগো কিছু কিছু মানুষ আছে নামাজ রোজা হুরমু ফরে, আরে তাকে কত কন্যাইয়া সাইজ করে ফরে নামাজ। এই খাদ্যদের মানুষ কথা জোরে বলেন আছে না নাই? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, চাচা নামাজও যাওয়ার দরকার, আমনে একটা অসহায় মানুষ, আমনের উপকার করারও দরকার। এই বেড়ারে লইয়া আলী রাদিয়াল্লাহু আনহু রওনা দিছে, বাড়িতে পৌঁছাইয়া দিব। নিয়ত ভালো না খারাপ? কথা কর, ভালা নিয়ত, সহি নিয়ত। বুড়ারে ধরে ধরে বাড়ি পৌঁছাইয়া দিব। বাড়ির লোকজন নজর করে যখন দেখে আমগো দাদা শেরে খোদা হজরত আলীর হাতে ধরা, বাড়ির যা ছিল সব ফলাই গেছে।
বা আলী যদি আমাকে বাড়িতে আগে বুড়াটাকে জবাই করবো, এরপরে জিগে ফুবের করে থায় তার নাম কি তারে রায় হিটার করলা ফালাইব, এরপরে কেবো ওই যে উত্তর দিকে আরেকটা ঘর এই গরু কাটায় তাহে আপনার বাতিজা না আপনার ভাই হিটারে ডাহান একটা একটা করে ডাকবো আর কল্লা ফালাইব। আর আলী যদি কল্লা ফালাইতে চায় আমরা 14 গোষ্ঠী মিললেও আলীর সাথে মোকাবেলা করা সম্ভব হইতো না। সুবহানাল্লাহ। ইতিহাস তাদের জানা আছে, খাইবরের দুর্গ দীর্ঘদিন পর্যন্ত অবরুদ্ধ। আমি খাইবরের দুর্গ দেখে আসছি, আল্লাহ পাক দেখাইছে মদিনা থেকে প্রায় 200 কিলোমিটার দূরে। সেই খাইবরের দুর্গ অবরুদ্ধ, একটা কিল্লা দীর্ঘদিন আটকা, কিন্তু বিজয় হয় না। আল্লাহর নবী ঘোষণা করলেন আগামীকাল ফজরের পরে যার হাতে আমি পতাকা উঠাই দিব তার মাধ্যমে আল্লাহ তাআলা কিল্লা বিজয় করবেন। যার হাতে আমি পতাকা উঠাই দিব তার উপরে আল্লাহও রাজি, আল্লাহর নবীও রাজি। জোরে কাল সুবহানাল্লাহ। পাবন্দিয়ে তকদীর হে পাবন্দিয়ে আকাম, पाबंदी तकदीर ही पाबंदी आकाम, ये मसल मुश्किल नहीं आए मर्द खरदमान। एक आन में सुबार बदल जाती है तकदीर, है उसका मुकल्लद अभी ना खुश अभी खुरसान। तकदीर के पाबंद नबातात व जमादात, मोमेन फकत आहकाम इलाही का हेफाजत। আমার নবীর ঘোষণা আগামীকাল ফজরের পরে এমন একটা লোকের হাতে আমি পতাকা দিব যার উপরে আল্লাহ রাজি, আল্লাহর নবীও রাজি। সারা রাতে সাহাবীরা ঘুমায় না, বারংবার হাত উঠে আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ আগামীকালের পতাকাটা যদি আমার হাতে নবীজি উঠাইয়া দেয় তাহলে আমি জান্নাতের একটা সার্টিফিকেট পাইয়া যায়। আল্লাহ এবং আল্লাহর রসুল যার উপরে রাজি হবেন জান্নাত তার জন্য নিশ্চিত, আর কোনো সন্দেহ থাকে না। প্রত্যেকেই কামনা করতেছিলেন বাবা পতাকাটা যেন আমার হাতে আসে, তাইলে আমি জান্নাতের একটা সনদ পাইয়া যাব। কিন্তু দেখা যায় বাবা মা কুল্লু মা ইয়াতামান নালমার উয়ুদরিকুহু তাজরির রিয়াহু বিমা লা তাস্তাহি সুফুনু। মানুষের যা চায় সব হয় না, অনেক সময় বাতাস উল্টা দিকেও প্রবাহিত হয়। আপনি আর আমি যা চাইব বাবা হবে না, মাবুদের মর্জি ছাড়া, মাবুদের ইচ্ছা ছাড়া যা হবে আল্লাহর ইচ্ছাই হবে। ফজরের নামাজের পরে আমার নবী একটা এলান দিলেন, শেরে খোদা হযরত আলী কোথায়? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, আলী রাদিয়াল্লাহু আনহু চোখের মধ্যে ব্যথা পাইছেন, চোখের ব্যথায় ক্লান্ত হয়ে পড়ছেন, ব্যথার যন্ত্রণায় সারা রাত্রি ঘুমাইতে পারে না। আলী রাদিয়াল্লাহু আনহু অসুস্থ। নবী বললেন আলীকে সালাম পৌঁছাও, আমার দরবারে হাজির করা। আল্লাহ নবীর ফরমান, পাওয়ার সাথে সাথে অসুস্থ আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর দরবারে হাজির। কি সমস্যা? ইয়া রাসূলুল্লাহ, চোখে ব্যথা, চোখ অত্যন্ত কঠিন যন্ত্রণা, আঘাতে চোখ ব্যথিত হয়ে গেছে। আল্লাহ নবী জবান মুবারক থেকে সামান্য থুতু মুবারক হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চোখে লাগাইয়া দিলেন। আল্লাহ নবীর থুতু মুবারক আপনার আমার থুতু মুবারকের মতন না, নবীজির থুতু মহামুবারক। গারান্দাজে আল্লাহ নবীর থুতু মুবারক যদি কোনো জায়গার মধ্যে একবার লাগে দীর্ঘদিন পর্যন্ত ওই জায়গাটা থেকে শুধু মেসকম্বরের ঘেরান আসে। জোরে কান সুবহানাল্লাহ। মুহাম্মদ গারান্দাজে আবেদান বরা আবে কুনমি কুনান আঞ্জুমান কে গিরদান্দে মালান্দে চশমে বড় আজা আবে তাজা কুনান আবরু। এই জন্য কোন সাহাবীরা বলতেছেন আল্লাহর নবী যখন থুতু মুবারক ফালাইতেন, এই থুতুটা জমিনে পড়ার আগে আগে সাহাবায়ে কেরামকেও হাত বাড়াইয়া দিতেন, কেহ জামা বাড়াইয়া দিতেন, আল্লাহ নবীর থুতু মুবারক যেন মাটিতে পড়ে না যায়। কেন বাবা? কারণটা কি? আল্লাহ নবীর থুতু মুবারক যদি এরকম মলিন চেহারার মধ্যে ঘষা মারে সাথে সাথে চেহারা নুরানি হয়ে যায়। আল্লাহ নবীর থুতু মুবারক কোন জায়গার মধ্যে যদি মাখে ওই জায়গার থেকে মেসকম্বরের ঘেরান আসে।
আপনার নবী আমার নবী রাস্তা দিয়ে যদি হাইটা যায়, কাফের মুশরিকদের খবর হয়ে যাইতো এই রাস্তা দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ হাইটা গেছি। বলে কিভাবে বুঝলেন? বলে দীর্ঘদিন পর্যন্ত অভিজ্ঞতা হয়েছে, আল্লাহর নবী যদি কোনো রাস্তা দিয়ে হাইটাও যায়, দীর্ঘদিন পর্যন্ত ওই এলাকার আশেপাশে শুধু মেসকো আম্বরের ঘেরান ছড়ায়। জোরে কান সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবীর জবান মোবারক থেকে থুতু মোবারক লাগাইলেন কার চোখে? আপনারা মানুষ ভালো। মাওলানা ইসমাইল সাহেব বলছেন এটা আমার কথা, আমি বারবার ওনারে বলি যে আমার তিতা বানিয়ে দিয়েছেন। অনেক বছর পর্যন্ত আমি আপনাদের এই ফাঁসপাড়া রহমানিয়া মাদ্রাসার মাহফিলে যাই, আমার 2-5 বছর বাদ দেন। আমি গতবার ছুটছিলাম, এইবার উনি বলতেছে যে হুজুর এটা আপনার নিজের মাদ্রাসা এলাকার লোকেরা মহব্বত করে। আসলে কি মহব্বত আপনারা করেননি না? ইসমাইল ভাই একা দাওয়াত দিয়ে আপনাদের মনে কষ্ট থাকে, আর আমি কারো দাওয়াতের জন্য এরকম আমার কোনো ইয়া নাই, আমার কোনো পিএস নাই, আমার কোনো খাদেম টাদেম নাই, আমার লোকে কোনো ক্যামেরাম্যান ঘুরে না। যদি কবুল করে, কবুলের মালিক জোরে বলেন কে? আরো জোরে বলেন কেডায়? আল্লাহ। নবীজি থুতু মোবারক লাগাই দিলেন চোখে। একটু পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রিপোর্ট দিতেছে, কয় ইয়া রাসূলুল্লাহ, আপনার থুতু মোবারক চোখের মধ্যে লাগার কারণে আমার কাছে মনে হয় এখন চোখের মধ্যে কোনো ব্যথাই নাই। আরো জোরে বলেন। নবীজি বলেন, আলী তুতুর বরকত তুমি অর্জন করেছ, আর একটু বরকত অর্জন করো। এই পতাকা তোমার হাতে আমি উঠাইয়া দিলাম, আজকে তোমার নেতৃত্বে কিল্লার অভিযান চলবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির থেকে বিশেষ দোয়া নিলেন, তুতু মুবারকের বরকত নিলেন। পতাকার হাতের মধ্যে লইয়া ওই কিল্লার বরাবর যখন গেলেন, বিশাল বড় লোহার গেট, এই গেট আটকাইয়া তালা দিয়া ইহুদিরা ভিতরে ফলাইয়া থাকে। মুসলমানেরা ঢুকতেও পারে না, আক্রমণ করতে পারে না। তারা পাহাড়ের উপরে উঠা মুসলমানদের উপরে উল্টা পাথর মারে। যুদ্ধের অবস্থাটা বড় খারাপ, সুবিধাজনক অবস্থানে মুসলমানেরা নাই। আজকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর থেকে বিশেষ দোয়া নিয়ে গেছেন, নবীর থুতুর বরকত হাসিল করেছেন। আল্লাহ নবী নিজের হাতে পতাকা আলীর হাতে উঠাইয়া দিয়েছেন। আর কার বরকতই যেন আলাদা। লোহার গেটটা লাগানো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাত দিয়া লোহার গেটটার মধ্যে হাতটা লাগাইয়া জোরে একটা টান দিলেন। দুই দিকের কল কবজাগুলা সব সুইটা, গেটটা সুইটা আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে এসে যায়। আলী রাদিয়াল্লাহু আনহু গেটের আর ফালায় নাই, এটারে বাম হাতে উঁচা কইরা ডাল বানাইয়া সারাদিন যুদ্ধ করছে। যতগুলা পাথরের আঘাত গেড়ে ফিরিয়ে দেয়, তলোয়ারের আঘাত গেড়ে ফিরিয়ে দেয়। এটা কেমন মহামনুষী! এত বড় লোহার গেট ডাল বানিয়ে যিনি যুদ্ধ চালায়, তার সাথে মোকাবেলার উপায় কি? সারাদিন যুদ্ধ কইরা ইহুদিরা আত্মসমর্পণ করে। হযরত আলী বিজয়ের পতাকা উড়াইলেন, যুদ্ধ শেষ। এখন লোহার গেটটা হাতে ইশারা কইরা জোর কইরা দূরে ফালাইয়া দিলেন। তাওয়ারিকে হাবিবিলা মাওলানা আশিক আলী সাহেবের লেখা ওই কিতাবের মধ্যে লেখছে 80-42 দূরে সরে যায়, অর্থাৎ 40 হাত। গেটটারে যখন ফিক্কা ফালাইলেন 40 হাত দূরে সরে গেছে। গেটটার ওজন কি পরিমাণ! অনেক সাহাবা একত্রিত হয়ে চেষ্টা করছেন, আলগি দিতেই পারে না। অথচ হযরত আলী সারাদিন বাম হাতের তালুর মধ্যে লাগাইয়া গেটটারে ঘুরাইয়া ডাল বানাইয়া জেহাদ চালাইয়া গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আরে বড় শরম লাগে, আমরা এই মুসলমান এখন দুর্বল হয়ে যাইতেছি না। আল্লাহর রহমতে আমরা দুর্বল, যেরকম শত্রু হইব এরকমভাবে মুসলমান হইব। আবু জাহেল যেরকম কঠিন, আবু জাহেলের জন্য আল্লাহর নবী ছিল, তাহলে আমরা যেরকম আমগো শত্রু হইব এরকম। এই আগের যুগের কাফের শত্রুরা যদি আমগুলোকে ভরত, তাহলে আমগুলো খালো ফালাই দিত। কথা জোরে বলেন, ঠিক নেই?
কথা লম্ব হয়ে যাবো গা। এক বেড়া আপনার এই সুর ধরছে, সুর ধইরা একলা থানার যাইব, বিচার দিব। তখন চোরের টানলে হাতে গেলে ঘুরি ধরে খায়। ছাগলও দেখছেন না ঘুরি কেমনি ধরে, কলাটা ছিঁড়ে যাবো গা, এরপরও মালিকের লগে লগে আটতো না। এখন মালিকে চিন্তা করছে তারে ধুয়ে যাই কেমনে, ধুয়ে গেলে নাতে ফলাই যাবো গা। পরে ব্যাগটার হাতে দেখে যে কিছু দড়ি আছে, রশ্মি আছে, রশ্মি দিয়া তার দুইটা ফাও মজবুত করে বাঁধছে, বাইন্দা গাছতলায় থুইয়া এখন গেছে থানা। গিয়ে সার একজন চোর ধইরা গাছের তলে থুয়ে দিয়েছি, আমনে পুলিশ পাড়া তারে ধইরা ইন্না বিচারটা করেন। ও হিসেব জিগায় চোর কয়জন, একজন। হেরে ফাহারা দেয় কি? ফাহারা দেওয়া লাগতো না, তাইলে কয়েকটা দৌড় দিব, কহা দৌড় দিতে তো না, দুইটা ফাও বান্ধে থুয়েছি। ও হিসেব জিগা আটবান চিনি, আটবান মুখিতে দৌড় দিব, ফাও দিয়ে ফাও তো বান্ধা। ও শিখে দৌড় মিয়া, হাত খোলা থাকলে হাত দিয়ে কুটুর কুটুর করে ফায়ার বান ছুটে তারবো। এইটা কইছে আর কয় সার হাতটা খোলা থাকলে যে ফায়ার বান ছুটে যেমন যায়, এটা যখন আমার মাথা ডুহে নাই তার মাথা তো ঢুকতো না। কিল্লিগা তো আমিও ফাড়ান, তেও ফাড়ান, আমগো বংশে, আপনি চিন্তা করেন না চলে। ও মৌসি কয় না, এরকম ব্যাকল মানে দুর্নীতি আসেনি। কয় ওই ব্যাকল হইতে আমি ফাড়ান, তেও ফাড়ান, আমার মাথার যখন ডুহে নেই তার মাথা তো ঢুকতো না। ওসি 60 পুলিশ লয়ে গেছে, গিয়ে দেখতে গাছের গোড়ায় বই বই আইন দেয়, এমন চাই। ওসি দুধটা বাড়ি দেখো, বল তুই থানাটা দেখি মামুর বাড়ি মনে করছ, অনেক না তোর ফিটের চোল গাড়ি সব উঠে এলিব, তুই ফলাই যেতে এলি না। ক সার কেমনি ফলাম, আমার না ফাও বান্ধা, ক আত্রি না খোলা আসিল, কই না নিলা, সেই দিকে তো আমি খেয়ালই করি নাই। এখন এই বেড়াকে সার বলছি না, তেও ফাটান আমিও ফাটান, আমার মাথার জন্য ডুবে নাই তার মাথা তো ঢুকতো না। অতএব কারণ আমরা এই কথা বলতে পারি, আমরা এই দেশের মানুষ, তোরাও এই দেশের মানুষ। বাংলাদেশে বসবাস কইরা কোনো বাঙালি যদি নবীরে গালি দেয়, ফিটের সামনে উঠে এলাওয়া আমাদের জন্য 1-2 এর ব্যাপার মাত্র। ধরে বলা ঠিক কিনা? কারণ তুমিও বাঙালি, আমিও বাঙালি। তুমি যে দেশের ভাত মাছ খাও, আমিও ওই দেশের ভাত মাছ খাও। কথাবার্তা পরিষ্কার। নবীজির থুতু মোবারক খাইয়া শরীরের মধ্যে রুহানি শক্তি আসে না, আসে না? 40 হাত দূরে ফালাই দিছে লোহার গেট, 20 জনের লাইরা গেট লাগতে পারে না। আলী রাদিয়াল্লাহু একা লারে, এই শক্তি দিছে কেডা? যে মিশর আছে বয় পিরাহান শামিদে, যে মিশর আছে পীরে বুয়ে পিরাহান শামিদে, চরাদর চাহে কে নানস নদী দে, গাহে বর তোয়ের মালা নসিনা, গাহে বর পোষতে পায়ে খুদ নবীনা। এই হালাতটা সবসময় থাকা কোনো জরুরি না। এক এক সময় আল্লাহওয়ালাদের এক এক হালাত হয়ে যায়। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ির কাছে কুয়া, কুয়ার মধ্যে যে ইউসুফ, ইয়াকুব আলাইহিস সালাম বাড়ির কাছে দেখে না। কিন্তু মিশরের থেকে যখন ইউসুফ আলাইহিস সালামের জামানিয়া কেনানের দিকে রওনা দিছে, ইয়াকুব আলাইহিস সালাম বলেন, ইন্নী লা আজিদু রিহা ইউসুফ, আমি এই কেনানের মধ্যে জায়গা মিশরের থেকে ইউসুফের ঘেরান পাইতেছি। জোরে কান সুবহানাল্লাহ। গাহে বরতয়ের মালা নসিনাত, গাহে বরতয়ের মালা নসিনাত, গাহে বর পোষতে পায়ে খুদ নবীনা। আলী তো ওই আলী যাকে আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বাগ বলা হয়। এত বড় শক্তি থেকে আলী একজন বুড়া ইহুদির কাছে আত্মসমর্পণ করলেন, খাদেম হয়ে গেলেন। চাচা চলো, আমি তোমাকে একরাম করে বাড়িতে পৌঁছাইয়া দিয়ে আসি। ইহুদি চাচা জিজ্ঞাসা করে, বাবা আলী, আমি তোমার ধর্মের লোক না, আমি তোমার বংশের লোক না, কিন্তু তারপরে আমার প্রতি তোমার এই ভালোবাসা কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই নবীর পাশে কলমা পড়েছি, ওই নবীর ঘোষণা হইল এই, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউওয়াক্কির কাবীরানা।
ওয়ালাম ইউবাজ্জিল আলিমানা ফালাইসা মিন্না। তিনটা গুণ যার মধ্যে নাই সে যত বড় নামাজি হোক আমার উম্মতের মধ্যে নাই। 1 নম্বর, ছোটকে যারা স্নেহ করে না, বড়কে যারা ইজ্জত করে না, তোমার পক্ষের হোক আর বিপক্ষের হোক, দেশের হোক আর বিদেশের হোক, বয়সে যদি তোমার বড় হয় তাহলে সে তোমার কাছে ইজ্জত পাও না। আর 3 নম্বর হইল আলেম। আলেমের বয়স বেশি হোক আর কম হোক, আলেম হিসেবে সে শ্রদ্ধার পাত্র। আলেমকে যারা শ্রদ্ধা করবে না, বড়কে যারা ইজ্জত করবে না, ছোটকে যারা স্নেহ করবে না, নবীজি বলেন তারা আমার পরিপূর্ণ উম্মতের মধ্যে না। এই চাচা আমি আলী, আপনার থেকে বয়সে ছোট, আপনি আমার থেকে বয়সে বড়। আল্লাহর নবীর বিধান, আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য, আমি আপনার একরাম করার জন্য আপনাকে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে ইসলাম জিন্দা হইছে আখলাকের দ্বারা, ভালোবাসার দ্বারা। জোরে বলেন ঠিক নেই? মেশকাত শরীফের মধ্যে একটা হাদিস আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ইহুদির থেকে কিছু টাকা ধার নিলেন। ইসমুহু ফুলানুন, ইহুদি বড় আলেম, নাম আছিল ফুলান। আর ইহুদি আলেম নবীরে ধার টাকা দেওয়ার উদ্দেশ্য ভালো ছিল না, যে কোনো সময় টাকা চাইয়া বসমু, যখন দিতে পারবো না এই একটা উসিলা দিয়া মোহাম্মদকে অপমান করবো। মোহাম্মদকে যদি অপমান করতে চায় আল্লাহ নবীর ইজ্জত হেফাজতের জিম্মাদার। জোরে বলেন কে? ইয়াউমা লা ইউযিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'হু। সূরাতুত তাহরিম 28 পারা। ওই 28 পারা সূরাতুত তাহরিমের মধ্যে আমার আল্লাহ তাআলার ঘোষণা। ওই দিনের কথা স্মরণ করা, যেই দিন অনেক ইজ্জতওয়ালা মানুষ নিজেদের মান সম্মান হারাইয়া ফেলবে। ওই দিন আমার নবীকে আমি অপমান করব না। শুধু নবী নয়, ওয়াল্লাযীনা আমানু মা'হু, নবীর সঙ্গে যারা ঈমানওয়ালা কলমাওয়ালা তাদেরকেও আমি আল্লাহ তাআলা অপমান করব না। তাহলে আমার নবীর ইজ্জতের জিম্মাদার, এই নবীর আশিক উম্মতের ইজ্জতের জিম্মাদার। জোরে বলেন কেডা? একমাত্র আল্লাহ। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ তাআলা বলেন ওই মুমিন বান্দারা হাসরের ময়দানে যখন উঠবে, আল্লাহর পক্ষ থেকে একটা নূর তাদের সামনে থাকবে এবং নূর তাদের ডাইন দিকে থাকবে। এই নূরে রাহাবুরি কইরা কইরা তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তখন তারা দোয়া করতে থাকবে, আল্লাহ আপনি আমাদের নূরকে পরিপূর্ণ করে দেন, জান্নাত পর্যন্ত যেন যাইতে পারি, আলোটাকে আপনি নিভাইয়া দিয়েন না। আপনি সব কিছুর উপরে ক্ষমতাবান, সব কিছুর উপরে শক্তিশালী। তাহলে আল্লাহ নবীকে আল্লাহ অপমান করবে না, নবীর সঙ্গী যারা সাহাবী মুমিন বান্দা তাদেরকেও আল্লাহ অপমান করবে না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে যে ইহুদি আলেমের থেকে নবী ধার করছে, ইহুদি আলেমের নাম হইল ফুলানুন। মেশকাত শরীফের রিওয়ায়াত। হঠাৎ করে একদিন ইহুদি আলেম আল্লাহ নবীরে ধরে বসে, মোহাম্মদ এখন আমার টাকা দিতে হবে। নবীজি বলেন এখন কি আমি টাকা বানিয়ে দেবো? টাকা যদি অক্ষণ না দাও, তুমি যেইখানে যাইবা তোমার লগে লগে আমি যাবো, যেইখানে যাইবা তোমার লগে লগে আমি যাবো, বাড়ির যাইবা আমি বাড়ির যাবো, বাজারে যাইবা আমি বাজারে যাবো, পেশাব করতে বইবা আমি এই জায়গায় পাহারা দেবো। অর্থাৎ টাকা না হওয়া পর্যন্ত তোমার লক ছাড়বো না। আল্লাহ নবী বললেন, দেখো ইহুদি, আমার পিছনে পিছনে যদি তুমি ঘোরো তাহলে তোমার কষ্ট হয়ে যাবে। তুমি আমারে টাকা দিছ, আমার পিছনে পিছনে ঘুরলে তোমার কষ্ট হয়ে যাবে। আমার পিছনে পিছনে তো এই জন্যই ঘুরবা যাতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ফলাইয়া না যাই। তোমার টেনশনের কোনো দরকার নাই। এই রাস্তার মধ্যে আমি মুহাম্মদ বৈশা গেলাম, যতক্ষণ তুমি পারমিশন না দিবা এই রাস্তা থেকে আমি উঠব না। যখনই তোমার দরকার মনে করবা আমাকে এই জায়গার মধ্যেই পাইবা।
তুমি তোমার কাজকর্মে থাকো, আমার পিছনে পিছনে ঘুইরা তুমি কষ্ট করো না। ইহুদি বিশ্বাসই করতে পারে না। আমার এখন খেদাইয়া দিব, একটু করে মোহাম্মদ ফলাইয়া যাবে। কিন্তু তারপরে ইহুদি ভাবলেন দেখি মোহাম্মদের কাজের সাথে কথার সাথে মিল আছে কিনা। ইহুদি চলে গেছি, এরকম জোহরের রক্ত হয়ে যায়, ইহুদি কথা বলে না এখন আপনার ছুটি। আসরের রক্ত হয়ে যায় কথা বলে না, মাগরিবের রক্ত হয়ে যায় কথা বলে না। এসা পর্যন্ত নবীজি ফললেন, ইহুদি কথা বলেন আপনি চলে যান। নবীজি ওই বেড়ার হুকুমের অপেক্ষায় আছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন শুনতে পাইলে আমার নবী রাস্তার মধ্যে বসা, বলে কেন বসা? ওই ফাওনাদার ইহুদির সঙ্গে কথা। নবীজি বলছেন আমারে খুঁজতে হবে না, আমি এই জায়গায় বসে রইলাম, তোমার অনুমতি না পেলে আমি উঠবো না। হযরত ওমর বলেন এত বড় সাহস, আমার নবীর এসে গাছতলায় বসে রইছি, তলোয়ারটা হাতের মধ্যে লইয়া খাফের থেকে বাহির কইরা ইহুদির বাচ্চার কল্লাটা ফালাইয়া দেব, শুধু নবীর অনুমতির অপেক্ষায় আছি। আল্লাহ নবী বলেন ওমর রাগ গোসা থামাও, ইহুদিরে হত্যা করার দরকার নাই, আমি ওয়াদা করছি তার পারমিশন না পেলে আমি জায়গা ছাড়ব না। আমি আমার ওয়াদা পূর্ণের জন্য বসে আছি, ইহুদির কল্লা ফালানোর দরকার নাই। বেশার নামাজ পইরা আল্লাহ নবী এখানে বসা, সারা রাত্রি বসা, ইহুদির কোনো খবর নাই। এরপরের দিন সকালে ইহুদি যখন রাস্তা দিয়ে যাইতেছে, বুইলা গেছে আল্লাহ নবীর যে এখানে বসে হয়ে গেছে, নজর করে দেখে বাবা আমার নবী এখনো গাছতলায় বসা। ইহুদির কলিজার মধ্যে একটা কামড় মারছে, তারে আমি গাছতলায় বসে তুইছে আজকে 2 দিন, আমার তো মনেই নাই, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ তো এখনো বসা। তাড়াতাড়ি আমার নবীর পায়ে পড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ এখন আপনি কেন বসা? বলে আমি যে ওয়াদা করছি আপনি পারমিশন না দিলে আমি এখানে জায়গা ছাড়ব না, আমি ওয়াদার খেলাফ করি না। ইহুদি আল্লাহ নবীর পায়ে পড়ে গেলেন, নবী গো আমি আপনাকে পরীক্ষা করার জন্য এই কাজটা করেছিলাম। আমি আসমানি কিতাব পড়ছি, সেই কিতাবের মধ্যে লেখা নবী যারা হবে, আখিরি পয়গম্বর যিনি হবে, উনি ওয়াদা করলে এটার বরখেলাপ করে না। নবী গো কিতাব মোতাবেক আপনাকে পাইছি, আমার ঋণ টিনের আর কোনো প্রয়োজন নাই, এই মুহূর্তে আমাকে কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো আমি আপনার সাথে ওয়াদা করতেছি, আপনি তো জানেন মদিনার মধ্যে আমি বড় একজন ধনাঢ্য ব্যক্তি, আমার বাগানের কোনো শেষ নাই, টাকা পয়সার কোনো শেষ নাই। আজকে আমার নবীকে সাক্ষী রেখা আমি ঘোষণা করলাম ও নবী আমাকে আল্লাহ যতগুলা ধন সম্পদ দান করছে অর্ধেক আমি রাখলাম, আর বাকি অর্ধেক আমি আল্লাহর নবীকে দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আখলাকার এই আদর্শ আমার নবীর, এই আখলাকার আদর্শ দেখা দেখা বাবা দলে দলে কাফের মুশরিকেরা মুসলমান হইতে বাধ্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর রূহানি সন্তান, ইহুদি একজন বুড়া মানুষ, আরেক ধর্মের লোক। এই বুড়া লোকটারে লইয়া যখন বাড়ির দিকে রওনা, বাড়ির লোক যখন ইহুদিরা হযরত আলীকে দেখলেন সব পলাইয়া গেলেন। তাদের একটা ধারণা আলী যদি বাড়ি পর্যন্ত আসে একটা ইহুদির বাচ্চাও রাখবে না, আলী যদি তলোয়ার ধরে বসে মোকাবেলা করার ক্ষমতা আমাদের কারোই নাই। জোরে বলেন ঠিক কিনা? বাড়িতে আসে না বলেছে কথা কর, না আসে না বলেছে। ওই উজানি মাদ্রাসার ছাত্র দেওরা আইসে দান কালেকশন করতো, উজানি নাম হুসিনেরা দেওরা মেওরা দিয়ে তখন বেদাতি আছিল বেশি, দান বেশি পায় না। তারা 2 জনের পরামর্শ করছে এই আধা বস্তা দান লইয়া উজানি যাবো, আজকে রাত্রে যদি কোনোখানে থাকি কালকে দিনে আবার একটু ঘুরলে গাললে বস্তাটা হুললে বস্তাটা লইয়া যাইতাম উজানি, তখন থাকুন কার বাইক এখন তো সব আমাকে উল্টা ভাল্লা দেয় যে ওই জাম গাছের তোলে এক বুড়া বয়ে দিয়েছে, কজে তাহলে বুড়ার কাছে যাই, চাষা যদি কুতুর জায়গা দেয় রাতটা থাকানোর লেগে ভাত খাওয়াক না খাওয়াক, তো রাতটা থাইকা কালকে ঘুরে গাইরা বস্তাটা ঘুরে যাবো। কথা বুঝেন আপনারা? বুঝতেন না কে? আমি বড়ুরা ছাত্ররা, আপনারা বড়ুরা, বড়ুরা হইলো আমার কলিজার টুকরা জায়গা, আল্লাহ কবুল মঞ্জুর করুক। জোরে বলেন আমিন। এখন এই 2 জনের মধ্যে একজনের শরীরের বল বেশি, আরেকটার বল কম, এটা দুর্বল।
আরে যে বুড়ার কাছে যে জামু হ্যাঁ যদি বেদাতি হয় তুই জানি মাদ্রাসার কথা কইলে না তোরে দৈরা কন্যা শুরু করবো জায়গা দিবনি কথা তো ঠিক তাহলে কি করার করে তুই ধানের বস্তাটা লইয়ে ফিসে বইয়া থাক তুই তো এমনি দুর্বল যদি দেখ যে বুড়া আমার দৈরা যাতা দিয়ে লেগেছে তখন তুই মনে করবি বাপসাপ খারাপ তুই আগের থেকে দৌড় শুরু করিস আমি যেহেতু শক্তিবালা আমি সিধায় তোর কোনো রকম দৌড়মু বস্তা লইকে শুধু দৌড় করবি আগে নাইলে পরে তুই গুলোই তো না পাতা পাতা ভাই না দুর্বলরা ধানের বস্তার উপরে বয়াইয়া গেছে হ্যাঁ বুড়ার কাছে সালামাল গিয়ে শাসা ভালো শুনে আসি বালা ইয়া শুধু রাতটা থাকতে চাইছিলাম মনে চাইলে খাওয়াইয়েন মনে চাইলে না খাওয়াইয়েন শুধু রাতটা থাকবো রাত থাকবেন আমরা কেলা আমরা উজানি মাদ্রাসার ছাত্র আল্লাহর কি মর্জি এই বেড়া আবার উজানির কারিশা বুজুর রহমতুল্লাহ আলের মুড়ি জোরে সুবহানাল্লাহ ওই যে কোন জায়গা কি লুকাইয়া থাকে এই তো খেলা খেলে কেলা যখনই চাষায় হচ্ছে উজানি মাদ্রাসার ছাত্র হ্যাঁ আসলে বোয়ার একের খাড়িয়ে যাত্রা দিয়ে হোলারে ধরছে ধরতে দেরি হাতে ধানের বস্তালে দৌড় দিতে দেরি নাই এই যে খিচ্চা মারছে দৌড় এখানে হ্যাঁ দেখে বলতেছে আরে ধরছে কথা ঠিক হই এই ধরা সেই ধরা না এটা ধরায় ধরায় ব্যস্ত আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরছে ইহুদিরে ঠিক হই কিন্তু তারা যেই ধরা মনে করছে এটা সেই ধরা না এটা মোহাব্বতের ধরা কথা জোরে বলেন ঠিক কিনা বাড়িতে গিয়ে দেয় একটা লোক নাই পুরা বাড়ি খালি চাষা এবারে নেমন লোক পোলাখান গেছে কই আপনার ফ্যামিলি কই ও বুঝতাম না সব কি ফলাই গেল না কি তা চাষা মাফ করে দিয়েন খেদমতে ত্রুটি বিচ্যুত হলে মাফ করে দিয়েন আমার আবার যাইতে হইব নামাজের জমাত ধরতে হইব নবীর এস্ক নবীর প্রেমে হইরা নামাজ বাদ দিয়ে লন এইটা আবার নবীর শিক্ষাত নাই কথা কন ঠিক নেই আপনি আশেকে রসুলের মিছিল গাইবেন সারাদিনের মধ্যে এক ওয়াক্ত নামাজও পড়তেন না এটা আবার শরীয়ত তরিকত মারেফত কোনো খাতার মধ্যে নাই আচ্ছা আচ্ছা দোয়া করেন গেলাম গেছে নামাজ ধরতে জমা এদিকে হারা সুখে মুখে দেখে কিরে আমার দাদাই দিছে হারে বই বই আন দিতেছে আলি দি সোজা একটা গেল গা কেউ কারণে ধরলো না তো আমরা হুদায় না ভুল মনে করছি আয়া কয় কি তো দাদা অহন মরেন নাই শেরে খোদার হাতে ধরা করলে মাইসের আড্ডি গুটি সব বুড়ো হয়ে যায় আমি তো অহন শেরে বয়ে বইয়া গাল লাগতেছে পারে তোরা ভুলে না বোঝ আলি তো আমার মারানোর লেগে ধরে নাই কি লেগে ধরছে এরা যেই নবীর কাছে কলমা পড়ছে ওই নবীর আদর্শ বলে এমন যে বুড়া মানুষ যদি সমাজে থাকে যেই ধর্মের মধ্যে সেই ধর্মেরই হোক বুড়া মানুষের ইজ্জত করা দুর্বলেরে শক্তি দিয়া সাহায্য করা এটা বলে আল্লাহর নবীর একটা আদর্শ এই আদর্শটা বাস্তবায়ন করার লিগা হজরত আলী মসজিদে যাওয়া থুইয়া আগে আমার বাইক পৌঁছাই গেল এরপরে ওই দেহ মসজিদে যাইতেছে জোরে কন সুবহানাল্লাহ আজ জো গুনাহগার হো আয় খালিক আকবর আজ জো গুনাহগার হো आय खालिक अकबर दिन रात ही करता हो दुआ हाथ उठाकर ये असरब में जूहे रोज़े फूर नूर पैगंबर उस गायरुत जन्नत के ज़ियारत मुयस्सर ওই নবীর দরবারে রওনা আলী নামাজে দাঁড়িয়ে গেলেন জামাতের মধ্যে হাজির হয়ে গেলেন এই দিকে ইহুদির বাড়ির লোকজন আইসা বুড়ার কাছে যখন শুনতে পাইলেন বুড়া মানুষের ইজ্জত সম্মান করা এটা বলে নবীর আদর্শ সংখ্যালঘুদের উপরে নির্যাতন না করা হিন্দুদের বাড়ি করে জ্বালাইয়া না দেওয়া খ্রিস্টানদের মাথা ফাড়াইয়া না দেওয়া এটা আল্লাহর নবীর আদর্শ কথাটা শুনতে দেরি বৃদ্ধ আবাল বনিতা সব একমত হইয়া বলতেছেন দাদা এটি যদি মোহাম্মদের ধর্ম হয় কেন আমরা মোহাম্মদ থেকে দূরে কেন আলী থেকে দূরে কেন কোরআন থেকে দূরে কেন আমরা ওহির এলেম থেকে দূরে চলেন আর ভেদাভেদ না রেখা আর চিন্তা ভাবনা না কইরা এখনই নবীর দরবারে চলে যায় কলমা ফেরে মুসলমান হয়ে যায় এক মুহূর্তের মধ্যে সব ঐক্যমত হইয়া দলে দলে মসজিদে নববীতে গিয়া হাজির আল্লাহর নবী নামাজটা শেষ কইরা বারান্দার মধ্যে টেক লাগাইয়া বসা তারা জিজ্ঞাসা করে নবীর সাহাবীরা তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায়
সাহাবীরা বলেন, পথিকেরা শোনো, আমাদের নবীকে চিনানোর জন্য আঙ্গুল দিয়ে ইশারা করানো লাগে না। লক্ষ মানুষের মধ্যে যদি আমার নবী বসা থাকে, নবীরই চেনা যায়। এই শত শত মানুষের মধ্যে যেই চেহারাটা পূর্ণিমার চাঁদের মতন ঝলমল করে, ওই চেহারার লোকটাই আমাদের নবী। তারা নজর করে দেখে, রে বাবা, আমার নবীর চেহারার মধ্যে যেন পূর্ণিমার একটা চাঁদ উদয় হয়ে রয়েছে। আমার নবী যখন হাসিটা দিতেন, দাঁতের ঝলকটা দেখলে নিষ্ঠুরের পর্যন্ত কলিজার মধ্যে মায়া লেগে যেত। আমার নবীর ঠোঁটের দিকে তাকাইলে, আমার নবীর চোখের দিকে তাকাইলে, আমার নবীর জিহ্বা মোবারকের দিকে তাকাইলে নিষ্ঠুরের পর্যন্ত মায়া লেগে যায়। চেহারাটা দেখে সব পাগল, এই নবীর এই চেহারা, তোমার নবীকে এই কথা জানাইয়া দাও। আমরা দলে বলে পুরা মহল্লা ছেড়ে দিয়ে আসি নবীর কাছে কলমা পড়ার জন্য। বলে, কেন? হযরত আলীর একটা ব্যবহার দেখা আমাদের প্রত্যেকের কলিজা ঠান্ডা হয়ে গেছে। সিদ্ধান্ত করছি কলমা পড়ার জন্য। আল্লাহ নবী কলমা পড়াইয়া দিলেন, আর সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ইখলাসের সাথে যদি কেউ কোনো কাজ করে, বয়ান করুক আর না করুক, শুধু ভালো একটা আমল যদি মানুষকে দেখাইয়া দেয়, এটা অন্যদের জন্য হেদায়েতের বিরাট উসিলা হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। লাম্বার দিকে নেমুনা, যেহেতু রফিকুল ইসলাম আল মাদানী সাহেব আছে, সবাই মিলে জিলে বয়ান করণ লাগবো। যেই আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাতুল ফুরকানের 27, 28, 29। জোরে বলেন, কয় নম্বর? আবার বলেন। কথা জানি কেমন দুর্বল দুর্বল লাগে। 27, এর ভরে এই না আওয়াজ লাগে, এর ভরে আল্লাহ। সবজি মানুষ সাঙ্গা আছে। আল্লাহ আল্লাহ আপনার কাছে আমার একটা দরখাস্ত। আল্লাহ, আমি মুসাফির, অনেক যুবক, অনেক মুরব্বী, অনেক আলেম ওলামা, অনেক আশা করে আসছে আল্লাহ আপনার দরজায়। একটা মানুষকে আপনি গুনাহগার রাইখা বাড়িতে নিয়েন না আল্লাহ। অনেকের মনের মধ্যে অনেক দুঃখ, অনেক ব্যথা, অনেক অশান্তির আগুন আছে। এই মাহফিল থেকে আগুনগুলো নিবাইয়া শান্তি প্রত্যেকের কলবের মধ্যে আপনি দিয়ে দেন। বাপ মা কবরে ধুইয়া যারা এখানে আসছে, একটা মানুষের বাপ মার কবরের আযাব রাখেন না আল্লাহ, আপনি মাফ করে দিয়েন। আমিন আমিন বলেন। অসুখ বিসুখ যাদের ঘরে আছে, ছেলে মেয়ের আছে, আল্লাহ গো, তারা সব কাজকর্ম বাদ দিয়ে দেখেন আল্লাহ, মৌমাছির মতো মানুষগুলো বসে বসে এই তাদের এই বৈঠকটা রুগী যারা, তাদের জন্য শেফার একটা ব্যবস্থা করে দিয়ে। 27, 28, 29 আয়াতের শানে নজুল হইল এই, উকবা ইবনে আবি মুঈত একজন খুব কঠিন প্রকৃতির কাফের, নবীর দুশমনদের মধ্যে ডেয়ারিং দুশমন যারা, তন্মধ্যে উকবাও একজন। এর একটা স্বভাব ছিল, সেই ব্যবসা বাণিজ্য করে যখন আসতো মক্কায়, লাভ হইতো দুনিয়ার লাভ, তখন এই বড় লোকদেরকে দাওয়াত করে করে খাওয়াইতো। ফ্যামিলির দিক থেকে বড়, টাকা পয়সার দিক থেকে বড়, মান সম্মানে বড়। গরিব গাঙ্গার উল্টো ফুল্টু হ্যাঁ দাওয়াতের চান্স হইতো না। হ্যাঁ করে বাচ্চা বাচ্চা বিএপি সম্ভ্রান্ত লোক দেখে দেখা দাওয়াত করে খাওয়াইতো। এইবার হ্যার মনের মধ্যে আসে, আমি সম্ভ্রান্ত ফ্যামিলি খুঁজে খুঁজে দাওয়াত দিই, মোহাম্মদের কলমা ফরিয়ান না পড়ি, মোহাম্মদুর রসুল্লাহর মতন সম্ভ্রান্ত ফ্যামিলি এই আসমানের নিচে জমিনের উপরে আরেকজন নাই। জোরে গান সুবহান। মোহাম্মদের কলমা যদিও না পড়ি, কিন্তু মোহাম্মদের জন্ম থেকে শৈশবকাল, কিশোরকাল, এগুলা সব তো আমাদের সামনে। মোহাম্মদ তো ওই বীর পুরুষ, জন্মগ্রহণ করার পরই মা আমেনার ঘরে যেই সমস্ত নারীরা ছিলেন, ওনারা বলবাটির মধ্যে পানি লইয়া আমার নবীকে গোসল করাবে। সব শিশু বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে মা শাশুড়িরা গোসল করা, আমার নবীরে গোসল করাইব। এই জন্য মা খালারা যখন পানি রেডি করতেছিল, আসমান থেকে আওয়াজ আসতেছে, আমেনা এই শিশু বাচ্চারে গোসল দিতে হবে না, স্বয়ং আল্লাহ তাআলা জান্নাতের পানি দিয়ে গোসল করাইয়া পবিত্র বানাইয়া এই শিশু বাচ্চাকে জমিনে পাঠাইছে। জোরে কান সুবহানাল্লাহ।
মুহাম্মদ তো ওই মহামানব, দীর্ঘদিন পর্যন্ত মক্কার জমিনে বৃষ্টি নাই। এই অনাবৃষ্টির কারণে বাবা পশু পাখিগুলা এইভাবে মৃত্যু মুখে পতিত। ওই মরুভূমির দেশ, পানির অভাবে দুনিয়াটা যেন খা খা করতেছে। মূর্তির পূজা বাড়াইয়া দিল, দেবতার পূজা বাড়াইয়া দিল, দোয়া দুরুদ বাড়াইয়া দিল, কিছুতেই রহমতের বৃষ্টি হয় না। এলাকার লোকেরা আব্দুল মুত্তালিবের কাছে আসি, ও বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আপনি এই শিশু বাচ্চাটারে কোলে নিয়া আল্লাহর ঘরের দরজায় দাঁড়াইয়া যান। আমাদের কাছে তো মন চায় এই শিশু মোহাম্মদের দিকে তাকাইলে যখন আমাদের মায়া লেগে যায়, বাইতুল্লাহর মালিকে যদি তাকায় বাইতুল্লাহর মালিকেরও মায়া লেগে যাবে। সকলের প্রস্তাব সই না, কাজী আব্দুল মুত্তালিব আমার নবীকে কোলে নিয়া, শিশু বাচ্চাকে কোলে নিয়া দরজায় দাঁড়াইলেন। বাইতুল্লাহর মালিকের ডাইকে বললেন, ও বাইতুল্লাহর মালিক, এই শিশু বাচ্চা যদি তোমার প্রিয় বান্দা হইয়া থাকে, তার মুখের দিকে তাকাইয়া এই আরবের ভূমিতে রহমতের বৃষ্টি দান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর নাম উচ্চারণ কইরা, আমার নবীর চেহারার দোহাই দিয়া কাজী আব্দুল মুত্তালিব যখন দোয়া করলেন, দোয়াটা করার সাথে সাথে রহমতের বৃষ্টি দিয়া আরবের মরুভূমিকে আল্লাহ সায়লাব করে দেয়। জোরে কর সুবহানাল্লাহ। নবীজির এই ঘটনাগুলো সব আরবের সামনে, মক্কাবাসীর সামনে। ওকবা হঠাৎ চিন্তা করলো, আমি ভিআইপি লোকদেরকে দাওয়াত করে খাওয়াই, ভিআইপিদের মধ্যে মোহাম্মদ অন্যতম, ফ্যামিলির দিক থেকে অন্যতম, চেহারার দিক থেকে অন্যতম, আচার আচরণের দিক থেকে অন্যতম, লেনদেনের দিক থেকে অন্যতম। আজকে আমার এই অনুষ্ঠানের মধ্যে প্রধান অতিথি থাকবে মোহাম্মদুর রাসূলুল্লাহ। এই বইলা আল্লাহর নবীর দরবারে আসলে, ও মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ভিআইপিদেরকে বারবার দাওয়াত করে খাওয়ায়, এইবার আমার সিদ্ধান্ত, তুমিও আমার বাড়ির মেহমান হইবা। আল্লাহর নবী কাফের হিসাবে দাওয়াতটাকে অ্যাবাউট করলেন না, তুচ্ছ তাচ্ছিল্য করে খেদাইয়া দিলেন না। নবীজি মন রক্ষা করলেন, ওকবা আমি তোমার বাড়িতে যাব। আল্লাহ নবী ওকবার বাড়িতে গেলেন, ছোট বড় সব খুশি হয়ে গেল, সব ধন্য হয়ে গেল। ওকবার খুশির আর কোনো শেষ নাই। আজকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার বাড়ির গেস্ট, আমার বাড়ির সিমলেস, প্রধান মেহমান। আল্লাহ নবীর পাইয়া প্রত্যেকেই খুশি। খাওয়ার যখন সময় হয়, নবীর দরবারে যখন খাবারটা পেশ করে, আল্লাহ নবী বলেন, দেখো বা তোমার কথা রক্ষা করে দাওয়াত গ্রহণ করেছি, কিন্তু এখন তোমার বাড়িতে আমি খানা খাইতে পারি না। বলে, কেন পারেন না? তুমি কলমা পড়ে মুসলমান না হওয়া পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার বাড়ির খানা খাইব না। জোরে কান সুবহানাল্লাহ। আমরা অন্য অন্য জাতির সাথে চলতে পারি, হিন্দুর দোকানের মিষ্টি খাইতে পারি, হিন্দুর দোকানের থেকে মালামাল খরিদ করতে পারি, কিন্তু ধর্মীয় দিক থেকে বাবা হিন্দুর সাথে ধর্মগতভাবে মিল দিতে পারি না। তুমি যেই মূর্তির পূজাটা করো, আমিও সেই মূর্তির পূজাটা করবো, এই ভালোবাসা দেখানো যাবে না। ধর্ম হইল যার যার ব্যাপার, এই ধর্মের মধ্যে কারোরে হাত লাগাইতে দেওয়া যাবে না। কথা জোরে বলেন ঠিক না? আমি তোমার খানা খাবো, শর্ত হলে যদি তুমি কলমা পড়ো, যদি তুমি মুসলমান হও। ওকবা চিন্তা করে দেখলো, নবী যদি না খাইয়া চলে যায়, আমার অনুষ্ঠানটা আজকে ভঙ্গ হয়ে যাবে, বরকতটা সব নষ্ট হয়ে যাবে। বললেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি চলে যাবেন সেটা আমি সহ্য করব না, আপনি সাক্ষী হইয়া যান। এই মুহূর্তে আমি কলমা পড়ে মুসলমান হইয়া গেলাম। আমার নবীর আনন্দের কোনো শেষ নাই। নবীজি খুশি হয়ে গেলেন, ওকবা কলমা পড়ে মুসলমান। পুরাটা মজলিস যেন কেমন কেমন হয়ে গেল। আল্লাহ নবীর কত বরকত, নবীর কত সওয়াব। ওকবা নবীর দরবারে এসে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ নবী ঘোষণা করে দিলেন, তুমি কলমাটা পড়ার সাথে সাথে তোমার কত জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। তুমি সাহাবীর কাতারে চলে গেছ, ওকবার কপাল লেগে গেছে। কিন্তু বাবা একটু পরে ওকবার আরেকজন বন্ধু আছিল, ওই বন্ধুর নাম হইল উবাই ইবনে খালদ।
উবাই ইবনে খাল, বড় কঠিন মারাত্মক ডেয়ারিং আল্লাহ নবীর দুশমন উবাই ইবনে খাল। উবাই বাড়িতে এসে দেখে মজলিস এলোমেলো, বলে কি হয়েছি? যার বাড়ির খানা খেতে আসি, এত নবীর দরবারে কলমা ফেরা মুসলমান হয়ে গেছে। কথাটা শুই না, উবাইয়ের মাথাটা খারাপ হয়ে গেছে। বলতেছে, ওকবা তুমি নাকি মোহাম্মদের কলমা পড়ছো? বলে হা। মোহাম্মদের সাথে হাত মিলেছো? বলে হা। মোহাম্মদের কলমা যদি ফেরা থাকো তাহলে তুমি মোহাম্মদকে লইয়া বসে থাকো, আমি তোমার বাড়িতে খানা খাইব না, তোমার সাথে আর চলাফেরা করব না। এই টাইমে দরকার আছে লোকবার, তুমি যদি আমার সাথে না চলো তাহলে যেখানে খুশি সেইখানে চলে যাও, আমি মোহাম্মদকে হাতছাড়া করব না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু হারামি বদমাইশ ওকবারে জিজ্ঞাসা করে, উবাই কি হইলে তুমি আমার সাথে বন্ধুত্ব রাখবা? উবাই ইবনে খালফ বলতেছেন, যদি তুমি কলমাটা ফিরাইয়া দাও তাহলে আমি তোমার সাথে বন্ধুত্ব রাখবো। ওকবা বলতেছেন, কলমা ফিরিয়ে দিলাম। কলমা ফিরিয়ে দিলাম এই কথা বললে হবে না, বরং এই শত শত মানুষের সামনে তুমি যদি মোহাম্মদের চেহারাটার মধ্যে থুতু মারতে পারো তাইলে মনে করবো তুমি মোহাম্মদের লগে নাই, তুমি মোহাম্মদের দলের মধ্যে নাই। ওকবা দুশ্মনের কথা শুই না, যেই নবীর কাছে কলমা ফেরে মুসলমান হয়ে গেছিল, এখন এই মানুষগুলার সামনে আল্লাহ নবীর চেহারার মধ্যে থুতু মাইরা ঘোষণা করে দিল, মোহাম্মদ আমি আগের কলমার মধ্যে নাই, আমি তোমার দলের মধ্যে নাই, আমি আমার পুরান দল উবাই ইবনে খালফের লগে আছি। জোরে কর নাউজুবিল্লাহ। দো রঙ্গি ছোড় দে এক রঙ্গি হো যা, ইয়া সরাসর মোহ যা, ইয়া সরাসর সঙ্গ হো যা। ওকবা ধ্বংস হয়ে গেছে শুধু কারণ একটাই, আল্লাহ নবীরে যখন মহব্বত করছিল, নবীরে যদি মজবুত করে ধরে রাখতো তাইলে কামিয়াব। ওকবা চাইছে নবীর সাথেও সম্পর্ক থাকুক, আবার উবাই ইবনে খালফ যে কাফের, ওই কাফেরের সাথে আমার সম্পর্ক থাকুক। দুই দিকে টানা রাখলে বাবা গন্তব্যস্থানে পৌঁছা যায় না। এই কাফেরের সাথে দুশ্মনী মহব্বত থাকার কারণে কলমা নসিব হয়ে গেছিল, সেই কলমা হাত ছাড়া হয়ে গেছে। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি। এই ধরনের জালেম যারা কাফেরদের কথায় নবীর হাত ছাইরা দিছে, বেঈমানের কথা ইমানদারদের থেকে আলাদা হয়ে গেছে, এরকম হিন্দুর কথায় মুসলমানদের বন্ধুত্ব নষ্ট করে ফেলছে, নাস্তিকের কথায় আলেম ওলামাদের থেকে দূরে সরে গেছে, এই সমস্ত বদমাইশের বাচ্চারা হাসরের ময়দানে আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আমাদের দুঃখ, নবীর সাথে যদি মহব্বতটা ধরে রাখতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি, আরো আফসোস আরো আফসোস, লা মাত্তাকিস ফুলানান খলিলা। কাফের মুশরিকরা যদি বন্ধু না বানাইতাম তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাইত। লাকাদ আদাল্লানি আনিল যিকরি বাদা ইয জানি। আমি হেদায়েত পাওয়ার পরও গুমরা হয়ে গেলাম। ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাজুরা। শয়তানের কাজ হইল বাবা মানুষকে বিপদের মধ্যে ফালাইয়া কাইটা ভরা। তাহলে এই আয়াতের থেকে আমরা কি শিখলাম? আল্লাহ নবীরে ধরছি তো ধরছি, আল্লাহর ওলিদের সাথে মহব্বত করছি তো করছি, কোনো বেঈমান কাফেরের কথার মধ্যে ফইরা আমরা কোনোদিন আল্লাহ ওয়ালাদের থেকে আলাদা থাকতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই একটা হাদিস আমি বলবো, আমার ভাই রফিকুল ইসলাম মাদানী হাজির হয়ে গেছেন, আমার খুব পছন্দের বক্তা, আমি ওনারে খুব মহব্বত করি, দিলের থেকে দোয়াও করি। আল্লাহ পাক যেন দিন দিন আরো তরাক্কি দিয়া একেবারে উচ্চ মাকামের আসন আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে দান করে। সকলে বলেন আমিন। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলাইনে ইয়াকুনানে ফি বনি ইসরাইল। বনি ইসরায়েলের দুইজন লোক ছিল, আহাদুহুমা কানা আলেমান, একজন ছিল আলেম, ইউসাল্লিল মাকতুবা সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাস আল খায়র।
একজন আলেম উনি শুধু ফরজ নামাজ পড়া ওই নুরানি মক্তব্য চলে যায়, পোলা ফেন্দে কায়দা করে আমপাড়া করায়, ওই হেফজো খানে চলে যায়, নাজারা গ্রুপ লইয়া বসে আমুকতা সবক শুনে। ওয়াল আখারু আরেকজনের আমল ছিল ইয়াসুমুন নাহারা ওয়া ইয়াকুমুল লাইলা, সারা বছর রোজা সারা রাত ইবাদত। আইয়াহুমা আফজলু, ও আল্লাহর নবী দুইজনের মধ্যে আপনার দৃষ্টিতে কার দাম বেশি? আমগরে যদি জিগায় এই বেড়ায় সারাদিন রোজা রায় সারা রাত জিকির করে, আর আমগো হুজুরে ফরজি হইরা হইরা টুকুর করে দৌড় মারে ওই হাতখানার জায়গা, ওই বক্তব্য লাগা, ওই ফোলা ফ্যান লয়ে বয়ে থাকে। হুজুরে না আছে নফল, না আছে জিকির, না আছে মোরাকাবা, না আছে মোশাহাদা, কাড়াই বালা 14 জনে লাভ তুলতে কইব যে বেড়া হারা বছর রোজা রায় হারা রাত ইবাদত করে এই বেড়ায় বালা। নবী কো তোমরা বালা করে লইব না, আমার বালা ক হইল আসল বালা। নবীজি বললেন ফজলু হাজাল আলিমিল্লাযী ইউসাল্লিল মাকতুবা, ওই আলেম যে শুধু ফরজ করে উঠে যায়, ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাসাল খায়রা, ওইটা মানুষের দিনই তালিম দেয়, এই আলেমের দাম। আর ওই আবেদ যে সারা বছর ইবাদত করে রোজা রাখে, এই আবেদের থেকে আলেমের দাম এত বেশি এত বেশি। কাফজলি আলা আপনাকুম, আমার মধ্যে আর তোমাদের মধ্যে সাধারণ সাহাবীর মধ্যে যেরকম ডিফারেন্স, হাজার হাজার সাহাবীর আমল একসাথে করলে আমি নবীর আমলের সমান হবে না, হাজার হাজার আবেদের ইবাদত একসাথে করলে একজন আলেমের ইবাদতের সমান হবে না, হবে না, হবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আলেম ওলামা সবসময় আপনার আমার মাথার মুকুট, আমার নবী মাথার মুকুট। কোনো দুশ্মনের কথা শুই না, নাস্তিকের কথা শুই না, নবীর মহাব্বত থেকে ছিন্ন করব না, আলেমের মহাব্বত ছিন্ন করব না, ওলি আল্লাহর মহাব্বত ছিন্ন করব না। কারা কারা রাজি হাত তুলে দেখার, লড়াই তাকবীর।